হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ওষুধ নিয়ে হাজির হয়েছি, নরিয়াম 10। নরিয়াম 10 নরিয়াম 10 প্রস্তুতকারক কোম্পানি হলো এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এসকেপ বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড কোম্পানি। নরিয়াম 10 আপনারা কি কি সমস্যার ক্ষেত্রে ব্যবহার করবেন এবং কোন কোন সমস্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না, নরিয়াম 10 এর ডোজ কিরকম, সে সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পেয়ে যাবেন। নরিয়াম 10 সাধারণত আপনার মাইগ্রেনের সমস্যা হলে ব্যবহার করতে পারবেন। মাইগ্রেন কি? মাইগ্রেন হলো সাধারণত এক প্রকার মাথা ব্যথা। যে সকল ভাই ও বোনের মধ্যে সবসময় মাথা ব্যথা থেকে থাকে, মাথা ব্যথা লেগেই থাকে, মাথা ব্যথার কারণে দুনিয়াদারে অসার হয়ে গেছে, মাথা ব্যথার কারণে কিচ্ছু ভালো লাগতেছে না, এটা হলো মাইগ্রেন। দুই হলো যে সকল ভাই বোনেরা ভ্রমণ করলে আপনার মাথা ব্যথা হয়, সে সকল ক্ষেত্রে নরিয়াম 10 ব্যবহার করতে পারবেন। তিন হলো যে সকল ভাই বোনের মধ্যে অর্থাৎ মাথা ব্যথা লেগেই থাকে, অর্থাৎ ব্রেইনের ব্লাড সার্কুলেশন কম থাকে, সে সকল ক্ষেত্রে আপনারা নরিয়াম 10 ব্যবহার করতে পারবেন। যে সকল ক্ষেত্রে নরিয়াম 10 ব্যবহার করা যাবে না, অর্থাৎ যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন, আপনি যদি কনসিভ করে থাকেন, তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা কেউ নিজের ইচ্ছেই নরিয়াম 10 ব্যবহার করতে পারবেন না। নরিয়াম 10 ব্যবহারের ফলে আপনার সাইড এফেক্ট কি হতে পারে? নরিয়াম 10 ব্যবহারের ফলে আপনার ওই যে গাল শুকিয়ে যাওয়া, মুখের রুচি বেড়ে যাওয়া এবং বমি বমি ভাব হওয়া ইত্যাদি প্রবলেমও থাকতে পারে। আর নরিয়াম 10 ডোজ কিরকম? নরিয়াম 10 ডোজ হলো, যদি আপনার উপরোক্ত সমস্যা থেকে থাকে তাহলে আপনারা নরিয়াম 10 দৈনিক 2 বার করে সেবন করবেন, খাওয়ার আধা ঘন্টা পরে ভরা পেটে, অর্থাৎ দৈনিক 2 বার করে সেবনের ফলে আপনার যে সকল সমস্যার কথা বলছি তাহলে ইনশাআল্লাহ 100% ছেড়ে যাবে। সাধারণত মাইগ্রেনের সমস্যা থাকলে দৈনিক 2 বার করে ব্যবহার করবেন। আর যদি উপরোক্ত ভ্রমণজনিত কারণে, সাময়িক অসুস্থতার কারণে মাথা ব্যথা হয়ে গেছে, ঘুম কম হওয়ার কারণে মাথা ব্যথা হচ্ছে, তাহলে সে সকল ক্ষেত্রে দৈনিক ব্যবহার করতে হবে না, একটা খাইলেই এনাফ। অবশ্যই আপনার মাথা ব্যথা, গাঁট ব্যথা ইনশাআল্লাহ চলে যাবে। সুতরাং স্পেশালি বলতে চাচ্ছি যে নরিয়াম 10 হলো মাইগ্রেনের প্রবলেম দূর করে 100% নিশ্চিত